প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা ২২ থেকে ৩০। তারিখ ২৮ অগ্রহায়ণ ১৩৪৮, শনিবার, ইংরেজি ১৩-১২-১৯৪১। স্থান বাঁধের ধারের তাসু, পাবনা আশ্রম। কাল প্রাতঃকাল। মানুষের মন চিরদিন সঙ্গপিয়াসী। একান্ত নিঃসঙ্গ জীবনে নেই তার আমোদ, নেই তার আনন্দ। সে চায় সমবেথী সাথী, যে তার সুখে হবে সুখী, দুঃখে হবে দুঃখী, দরদি, যার অন্তর অনুরণিত হয়ে উঠবে, তারই অন্তরতম অনুভূতির ছন্দানুক্রমান্বয়। এমন মানুষ না পেলে তার সবই আলুনি লাগে। বৃথাই সে জীবনভার বয়ে নিয়ে চলে। থাকে না তার কোনো নিবিড় উপলব্ধি ও উপভোগের উন্মাদনা বা সার্থকতা। তাই মানুষ খোঁজে সাথী, মানুষ খোঁজে বন্ধু, মানুষ খোঁজে আত্মীয়, মানুষ খোঁজে প্রিয় পারিবারিক পরিবেশ, মানুষ খোঁজে প্রণয়বান দরদি, সে খোঁজে সমমননশীল আড্ডা, মজলিস, সংঘ, সমাজ, রাষ্ট্রীয় সংস্থা। যেখানে পায় না তা, সেখানে গড়ে তুলতে চায় অনুরূপ কিছু। মোটের পর সত্তা পোষণী, বৈশিষ্ট্য পূরণী, জ্যান্ত পরিবেশ না হলে মানুষের চলবে না। পোষণ হারা হয়ে, প্রেরণা হারা হয়ে সে শুটিয়ে উঠবে। তাই সঙ্গ খুঁজতে খুঁজতে মানুষ সেই সঙ্গে সবচেয়ে বেশি আকৃষ্ট ও আসক্ত হয় সেখানে, যেখানে তার সত্তার সপ্ত স্বর্গ, সপ্ত ভুবন, সপ্ত পাতাল আমান তরঙ্গায়িত, ছন্দায়িত, বোধিদীপ্ত, সক্রিয়, সুবিন্যস্ত ও সার্থক একসূত্র সঙ্গত হয়ে ওঠার সুযোগ পায়। কারণ এমনতর সার্বাঙ্গীন বিবর্তন, বিবর্ধন ও উপভোগ বিলাসের অভিলাষী হয়েই সে বেরিয়েছে পথপরিক্রমায়, অগণিত জন্মমৃত্যুর অসহনীয় ক্লেশ হেলায় তুচ্ছ করে। ওইটুকু না হলে যে তার অনন্ত জীবনের সব কষ্টই মিছে। তাই যুগে যুগে বারবার মানুষের অন্তর মথিত হয়ে আকুল প্রার্থনা উচ্চারিত হয়ে উঠেছে, ভগবান তুমি আবির্ভূত হও, পুরুষোত্তম তুমি এসো। মানুষের ঘরে, মানুষ মায়ের গর্ভে মানুষই তনু ধরে, মানুষের আপনজন হয়ে, তার হাত ধরে তোলা পরম পথের সাথিয়া হয়ে যখন তিনি আসেন, তখন সেখানে তাই মানুষের মহা মহোৎসব লেগে যায়। কারণ সত্তা ও বৈশিষ্ট্যের অমন্তর সুসম্পূর্ণ সমীচীন পূরণ, পোষণ আর কোথাও পাওয়ার জো নেই। তার সঙ্গনেশায় মানুষ তাই মশগুল হয়, মাতাল হয়। অন্য নেশা ছাড়া যায়, ছাড়ানো যায়, কিন্তু এ নেশা একবার ধরলে আর ছাড়ে না। এই নেশায় মাতাল যারা, তারা ক্রমাগত পরিবেশকেও অমন্তর মাতাল করে তোলে, আর একযোগে মজাসে আস্বাদন করে সেই সর্বোত্তম পুরুষকে, যিনি রসবৈষ। সেই উপভোগেরই আসর চলেছে এখন। সুষমামণ্ডিত সুপ্রভাতে শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, অনিন্দ সুন্দর অপরূপ শোভা বিকিরণ করে। ভক্তবৃন্দ মুগ্ধ নয়নে তাকে নিরীক্ষণ করছেন। নগেন্দা, বসু। আরাধনা ও তপস্যায় কি প্রভেদ? শ্রী শ্রী ঠাকুর: আরাধনা মানে সম্যক প্রকারে নিষ্পন্ন করা, আর তপ মানে সেই পথে বাধাবিঘ্নকে অতিক্রম করতে গিয়ে এফর্ট বা প্রচেষ্টার দরুন যে তাপের সৃষ্টি হয় তাই। তপস্যা মানে টু বেস্টো এফর্টস টু পারফর্ম সামথিং, কোনো কিছু সম্পন্ন করতে চেষ্টা করা। এই তপস্যার সার্থকতার একটা কেন্দ্র চাই। সেই কেন্দ্র যদি না থাকে এবং আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাতে সার্থক হয়ে না ওঠে, তাহলে যত তপস্যাই আমরা করি না কেন কাটা কাটা হয়ে যাবে। তার ভিতর দিয়ে সংহত শক্তির সমাবেশ হবে না, ব্যক্তিত্ব দানা বেঁধে উঠবে না। তপপ্রবুদ্ধ ইন্দ্রিয়গ্রাম ও মস্তিষ্ক কোষগুলি সূক্ষ্মতর শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো প্রবৃত্তি প্ররোচনায় বিপথে পরিচালিত হবে, এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরও বেশি করে করবে। তাই গোড়ায় চাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ওইটি হলে তুমি ধর্মরাজ্যে ঢোকার চাবিকাঠিটি হাতে পেলে, তখন আর বেচালে পা পড়বে না। তোমার যতটুকু ক্ষমতাই থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে। আর ওই ইষ্টকে খুশি করার আকৃতি থেকে তুমি আরও আরও তপস্যা করবে, আরাধনা করবে। তাতে তোমার সামর্থ্যও বেড়ে যাবে, আর সে সামর্থ্য হবে কল্যাণ কল্পতরু। নইলে দুনিয়ায় আরাধনা, তপস্যা বা সামর্থ্যের কি অভাব আছে? কিন্তু থাকলে কি হবে? রাবণের শক্তি সামর্থ্যে কার কি উপকার হয়ে থাকে? শিবহীন দক্ষ যজ্ঞে কার কি সুবিধে হয়ে থাকে?
যদি বাঁচতে চান, বাঁচাতে চান, নিজের ও পরিবেশের জীবনে ব্যালেন্স আনতে চান, তবে নিজেরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হন, অন্য কেউ করে তোলেন তাই। সেটা ইন্টেলেকচুয়ালি বা ফিলোসফিক্যালি নয়, বাস্তবে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ব্যাপারে। ওই নেশা করে নিতে হয়, তাতে যা থাকে কপালে। সব প্রত্যাশা ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয়। তখন বুকখানা, মুখখানা ডগমগ হয়ে থাকে, ভাবে, ভাষায়, আনন্দে। প্রফুল্ল। মানুষ আনন্দ আনন্দ করে, কিন্তু পদে পদেই তো পাহাড় প্রমাণ বাধা। সংগ্রামিত জীবন, বিরুদ্ধতাগুলি যেন মৃত্যুর রেশ, তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ। এই হলো জীবনের বিধি, কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন। কোনো ঝামেলা থাকবে না, বাধা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, আরামে থাবো দাবো আর স্ফূর্তি করব। তা কিন্তু নয়। বাধা, অভাব, অভিযোগ, সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয়, আর তাতেই আনন্দ। প্রতিকূলকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান যে যত করতে পারে, সে নিজেকে ততখানি অনুভব ও উপভোগ করতে পারে। তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়ে ওঠে, ব্যক্তিত্বও বেড়ে যায়। এভলিউশন বা বিবর্তন অমনি করেই সম্ভব। বহুদিন ধরে পরাধীনতার ফলে আমরা কেমন আতুরে, অলস, অপগণ্ড মতো হয়ে গেছি। বীর্যের জীবন, পরাক্রমের জীবন, জয়মুখর সংগ্রামের জীবন আমাদিগকে আজকাল আর প্রলুব্ধ করে না। তাই ভয় কাতুরে হয়ে বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চাই। এইভাবে সমস্যাকে যত এড়াতে চাচ্ছি, তার থেকে যত গা বাঁচাতে চাচ্ছি, ততই নানা সমস্যার আঘাতে জর্জরিত, ক্ষতবিক্ষত হচ্ছি। ধর্ম করতে আসি, সেখানেও আমাদের ওই ফাঁকি বুদ্ধি। আমি কিছু করব না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। ওরে পাগল, বিধির দরবারে ওসব চালাকি কি খাটে? না করে কি হয়, না তাতে কিছু পাওয়া যায়? ফল কথা, ধর্মের মূর্তিই আমরা দেখিনি। ধর্ম যেখানে, সেখানেই বীর্য, জয়, যশ, ঐশ্বর্য। ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না, সে মানুষকে করে তোলে চির পরাক্রমশীল, ঊর্জি, অনুরাগ সম্পন্ন। ভক্ত কখনোই ইষ্টের বোঝা হয় না, ভার হয় না, গলগ্রহ হয় না। সে হয় তার বল, ভরসা, সম্পদ, আশা, উদ্দীপনার মানিক। হনুমানকে দেখো না, রামচন্দ্র মুছয়ে যান তো সে দমে না। তার যে মা জানকীকে উদ্ধার না করলেই নয়, সব দায়িত্ব মাথায় নিয়ে যেমন করে যা করলে মা জানকীর উদ্ধার হয়, সে তাই করল। এতে সে পাপ পুণ্য, ইহকাল পরকাল, স্বর্গ মোক্ষ, ভগবান লাভ কিছুরই ধার ধারেনি। রামচন্দ্রকে সুখী করা, তার মুখে হাসি ফোটানো, তার ইচ্ছা পূরণ করা, এই ছাড়া অন্য কোনো চাহিদার বালাই ছিল না তার। নিজেকে ভুলে গিয়ে ইষ্টের তৃপ্তির জন্য, তার প্রীতির জন্য এমন বেপরোয়াভাবে কর্মমাতাল হয়ে ওঠাটাই ধর্ম। ওই পথে আত্মনিয়ন্ত্রণ, ভগবান লাভ, সুখ, শান্তি, আনন্দ, জয়, যশ, ঐশ্বর্য, সাফল্য, সার্থকতা সবই এসে সহজে ধরা দেয়, কিন্তু কোনোটার জন্যেই মাথা ঘামাতে হয় না। প্রশ্ন: কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এই তো বড় মুশকিলের কথা। যেটাকে মুশকিল বলছো, আমি তো সেইটাই দেখি আসানের কথা। বিহিত তপস্যার ভিতর দিয়ে যা আমরা লাভ না করি, যেটা আমরা এমনিই পেয়ে যাই, যার জন্য যোগ্যতা অর্জন করি না, তা পেলেও তার মূল্য ও মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না, আর সেটা আমরা ধরেও রাখতে পারি না। তাই তেমন পাওয়ায় লাভ কি? কিন্তু অনলস অনুশীলনায় চরিত্র যদি তৈরি হয়, তবে তা কেউ কেড়ে নিতে পারে না। আর চরিত্র ও স্বাস্থ্য যদি ঠিক থাকে, তবে মানুষ আউট অফ নাথিং, মানে কিছু নার ভিতর দিয়ে সব ক্রিয়েট করতে পারে। এই জন্য বাইবেলে আছে, সিক ye ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড অল আদার থিংস শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। প্রথমে স্বর্গরাজ্যের অন্বেষণ করো, তাহলে সব কিছুর অধিকারী হবে। স্বর্গরাজ্য অন্বেষণ মানে সপরিবেশ, ইষ্টনিষ্ঠ, সুসঙ্গত, প্রীতিদীপ্ত যোগ্য জীবন ও চরিত্র লাভের চেষ্টা। অতন্দ্র প্রয়াসে এই পথে অগ্রসর হতে হবে। কারো প্রতি ভালোবাসায় আমরা যদি কিছু করি, তবে কষ্ট বা পরিশ্রম গায়ে লাগবে না। ওইটাকেই উপাদেয় ও মধুর বলে মনে হবে। ওইটুকু বাদ দিলে বরং সুখের উপাদান বলে কিছু থাকবে না জীবনে। মোদ্দা কথা এই যে এফর্টের ভিতর দিয়ে ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না, সে যে কোনো দিকেই হোক না কেন।
শরীর বাড়াতে গেলে যথাবিধি এক্সারসাইজ বা ব্যায়াম করতে হয়, শক্তি বাড়াতে গেলে বিহিত রকমের শক্তির ক্ষয় করলেই তা সম্ভব। রাইফেল অফ বিকামিং হাতে উইথ অ্যান আর্মার্ড মুভ বিয়ন্ডকে হস্তগত করার পথে আমাদের অমৃত অভিযান। কষ্ট দেখে ঘাবড়ালে চলবে না। বিবেকানন্দ স্বামী যা বলেছেন, আয়রন মাসলস অ্যান্ড নার্ভস অফ স্টিল নিয়ে চলতে হবে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। প্রশ্ন: অত তাফালের কথা চিন্তা করলে মন যে দমে যায়। শ্রী শ্রী ঠাকুর: কি তো আছে, ইষ্টটানটি নিভু নিভু। কেষ্টদা পুরো ছড়াটি আবৃত্তি করে বললেন: ইষ্টটানটি নিভু নিভু, বাধায় নাজেহাল, এমন হলে দেখিস খুঁজে, কোথায় কামের জাল। শ্রী শ্রী ঠাকুর: মন দমবে কেন? মন তো মাতাল হয়ে থাকবে। বাধাবিঘ্ন আসলে রুখে দাঁড়াবে। তা যখন দাঁড়ায় না, তখন বুঝতে হবে কাম কামনার জালে জড়িয়ে পড়েছ। সহাস্যে: হয়তো টগর সুন্দরীর চোখের টান মনকে টেনেছে তোমার। কাজে না হলেও হয়তো ভাবনা চিন্তায় সেই রাজ্যে বিচরণ করছ, কল্পনার সৌধ করছ। পাছে সেই সুখস্বপ্ন ভেঙে যায়, তা কি তুমি সইতে পারো? সকলের হাস্য। তখন তো স্ফূর্তির কসরত যেটা, তাকেও মনে হবে অনাহুত উৎপাত বলে। এইভাবে এক একটা প্রবৃত্তি অভিভূতিকে আশ্রয় করে মানুষের জগৎ সংকীর্ণ হয়ে ওঠে। সে জড়ত্বের দিকে এগিয়ে চলে। উদাত্ত কর্মঠ ব্রাহ্মী চলন অর্থাৎ বৃদ্ধিমুখী চলন তখন তার আর পছন্দ হয় না। তাই সবসময় নিরখ পরখ করতে হয়, যাতে কোনো প্রবৃত্তি আমাদের পেয়ে না বসে, অর্থাৎ মূল থেকে বিচ্যুত ও বিভ্রান্ত না করে। প্রবৃত্তি চলনকে একবার যদি প্রশ্রয় দেওয়া যায়, সে যে ধাপে ধাপে আমাদের কতদূর টেনে নামাতে পারে তার ঠিক নেই। একটার পর একটা ফ্যাকড়া বেরোতে থাকে। শুনেছি এক সাধু ছিল, তার কৌপিন রোজ ইঁদুরে কেটে দিত। তখন ইঁদুরের হাত থেকে কৌপিন বাঁচাবার জন্য সে এক বিড়াল পুষল। বিড়ালের এখন দুধ লাগে, করা যায় কি? অগত্যা একটা গরু কিনতে হলো। গরু কিনে তাকে রাখে কোথায়? গোয়ালঘর তুলতে হলো। গরু, বিড়াল ইত্যাদির সেবা সে একলা করে কিভাবে? তখন সে বিয়ে করল। বিয়ে করে স্ত্রীর ভরণপোষণ করতে হবে, কাজকর্ম রুজি রোজগার তো কিছু চাই। সে তখন সেই ধান্দায় ব্যস্ত হয়ে উঠল। কোথায় গেল তার সাধন ভজন, কোথায় গেল তার ভগবদ আরাধন, কোথায় গেল তার লোকসেবা? মাথার ঘায়ে কুকুর পাগল, সে তখন হন্যে হয়ে ছুটছে পরিবারের জন্য। আর যে জিজ্ঞাসা করে তাকে বলে, বিয়ে করেছি, স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে তো? কত কর্তব্যে বিব্রত সে তখন। কিন্তু ইষ্টকে নিয়ে যে তার প্রথম ও প্রধান কর্তব্য, সে কর্তব্যের কথা তার একবারও মনে পড়ে না। এক কৌপিন নিয়ে সে জীবনকে জলাঞ্জলি দিল। এইভাবে এক এক কৌপিন নিয়ে আমরা এক একজন আটকে যাই, আর বৃহৎ চলা ব্যাহত হয়। তাছাড়া শারীরিক অবস্থার উপর উৎসাহ, উদ্যম ও কর্মশক্তি অনেকটা নির্ভর করে। তাই বিহিত আহার বিহার, শ্রম, নিদ্রা, স্ফূর্তি, সদাচার ও মিত চলনে শরীরটাকে সুস্থ, সহনপটু, কর্মঠ করে রাখতে হবে। এটা ধর্মেরই একটা অঙ্গ। তাই বলে, শরীরামাদ্যম খলু ধর্ম সাধনম। একটি দাদা তার ছেলে বউ অবাধ্য ও হৃদয়হীন বলে শ্রী শ্রী ঠাকুরকে জানালেন। শ্রী শ্রী ঠাকুর: ওরা যদি তোমার প্রতি শ্রদ্ধ হয়ে ওঠে, তাহলেই এর প্রতিকার হয়। তা যতক্ষণ না হচ্ছে, তুমি লাখ উপদেশ দিয়েও কিছু করতে পারবে না। অবশ্য তাদের শ্রদ্ধা ভালোবাসার পরোয়া না রেখে তুমি যদি তোমার ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে মত্ত থাকতে পারো, এবং তারা যদি বোঝে যে তুমি এমন একটা ভূমিতে দাঁড়িয়েছ যেখানে তোমার অন্তর শতই ভরপুর, তাদের কাছে কোনো প্রত্যাশা পর্যন্ত রাখো না তুমি, একমাত্র তাদের মঙ্গল ছাড়া, অথচ তাদের সম্বন্ধে তোমার যা করণীয় তাও যদি হৃদ্য প্রসন্ন চিত্তে করে চলো, কোনো অনুযোগ বা অভিযোগ না করে, তখন তারা ধীরে ধীরে শায়েস্তা হয়ে যাবে। দুদণ্ড তোমার সঙ্গলাভ করবার জন্য, তোমার সেবা করবার জন্য তারা লালায়িত হয়ে উঠবে। এটা ঠিক যেন দুনিয়া তেলো মাথায় তেল দিতেই ভালোবাসে। যখন তুমি ইষ্টকে নিয়ে মাতোয়ারা হয়ে আছো, কেউ তোমাকে শ্রদ্ধা, মান্য বা তোয়াজ করল বা না করল, সেদিকে চেয়ে দেখবার অবকাশ নেই, তখনই দেখবে তোমাকে শ্রদ্ধা ও মান্য দিতে সকলেই উঠে পড়ে লেগেছে। যখন তুমি নিজের পেটের ধান্ধা ভুলে সকলের পেটের ধান্ধায় ব্যস্ত হয়েছ, তখন তোমাকে কিছু খাওয়াতে পারলে, দিতে পারলে মানুষ যেন বর্তে যাচ্ছে। তাই বলে, বীর ভোগ্যা বসুন্ধরা। সমরজিৎদা কলকাতা থেকে এলেন কফি, কড়াইশুঁটি, আপেল, দাড়িকের দোকানের নতুন গুড়ের সন্দেশ, ভালো দই ইত্যাদি নিয়ে। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের জন্য ভালো শেভিং সোপ, মাথায় মাখা গন্ধতেল ইত্যাদিও নিয়ে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর সমরজিৎদাকে দেখে মহা খুশি। হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি মাল আনছিস রে? সমরজিৎদা এক এক করে উল্লেখ করলেন। শ্রী শ্রী ঠাকুর উল্লসিত হয়ে, জবর কাম করেছিস, যা
বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে। সমরজিদ্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে জিনিসগুলি নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলেন। ওখানে জিনিস দিয়ে আবার এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুর পাশে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহমুগ্ধ দৃষ্টিতে বারবার সমরজিদ্দার দিকে তাকাচ্ছেন। মুখে তার করুণাদীপ্ত ঈষৎ হাসি, সেই হাসির ছোঁয়ায় যেন সকলের অন্তর নির্মল ও নিষ্কলুষ হয়ে উঠছে। শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ স্নেহসিক্ত কণ্ঠে বলছেন, ও ওই তালেই আছে, আর জিনিসপত্র কেনাকাটায় ওর আর জুড়ি নেই। হ্যাঁ, আর আছে সুশীলদা, ওদের দুজনেরই টেস্ট আলাদা। যা কেনে তা সহজ, সুন্দর, অথচ টেকসই, আবার ব্যয়বাহুল্যও করে না। সুন্দর বলতে কি বোঝায় অনেকের সে ধারণাই নেই। ক্লামজিলি গর্জিয়াস, যা অনেকে তাকেই সুন্দর মনে করে। এরপর শ্রী শ্রী ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন। মাস্টারমশাই, শ্রী শশীভূষণ মিত্র শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার সময়কার শিক্ষক, বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ও শিষ্য এবং কলিকাতা এলাকার ভারপ্রাপ্ত ঋত্বিক, কেমন আছেন? স্মরজিদ্দা: ভালো। শ্রী শ্রী ঠাকুর: রবি, যতীনদা, হীরালাল, ধীরেন এরা ভালো আছে তো? স্মরজিদ্দা: হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর: কলকাতায় কাজকাম কেমন হচ্ছে? স্মরজিদ্দা: মোটামুটি ভালোই। শ্রী শ্রী ঠাকুর: মোটামুটি ভালো হলে চলবে না, খুব ভালো হওয়া চাই। আর ১৩০ টাকার শ্রীমন্দির নির্মাণ ও পুস্তকাদি প্রকাশের জন্য ৬ বৎসরে ১৩০ টাকার দানের প্রতিশ্রুতি। মুভ আন্দোলন জোরসে চালাও। বইগুলি দোয়ারে ছাপায় ফেলাও। ইংরাজি ও হিন্দিতে ট্রান্সলেশনের ব্যবস্থা করা লাগবে। ইসলাম প্রসঙ্গে উর্দুতে ছাপান ভালো। কেষ্টদ্বারা এবার ঠিক করছে যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ইত্যাদি জায়গায় যেখানে বেশি হোল টাইম ওয়ার্কার বা নিয়ত কর্মী আছে সেখান থেকে কিছু টেনে এনে এবং সেন্টার থেকে যাকে যাকে পারে দিয়ে বাংলার সব জেলাতেই কাজ শুরু করে দেবে। জেলায় জেলায় দু একজন করে থাকবে, আর তাদের কাজে পুশ দেবার জন্য শরদ্দা ও প্রফুল্ল এই দুজনের দুটো ট্যুরিং ব্যাচ হবে। আর কেষ্টদা সেন্টার থেকে সবাইকে চিঠিপত্র লিখে গাইড করবে। প্রয়োজন মতো কোনো সময় কেষ্টদা ও খ্যাপাও বাইরে যাবে। এরা সব গেলে তো আমি কানা হয়ে পড়ব। তাছাড়া বাইরে ও এখানে আরও অনেক ইন্টেলিজেন্ট, ডিভোটেড, সেলফলেস, পেইনস্টেকিং, এফিশিয়েন্ট ওয়ার্কার প্রয়োজন। তাই তাড়াতাড়ি ওয়ার্কার জোগাড় করো। তারা অবিবাহিতা হলেই ভালো হয়। মই সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বরাহা। এই হবে তাদের মটো। পিচটান যদি বড় হয় তাহলে এ কাজ পারবে না। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, এ কাজ ঈশ্বরকোটি পুরুষের কাজ। ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা যাদের জীবনে ততই প্রথম ও প্রধান, তারাই ঈশ্বরকোটি পুরুষ। এমনতর যারা, তারা কোনো সেলফিশ কনসিডারেশনেই, স্বার্থ চিন্তাতেই ডিভিয়েটেড বা ব্যতিক্রান্ত হয় না। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনতে শুনতে সবাই উদ্দীপ্ত হয়ে উঠলেন। সৌরজগৎ, পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি বিষয়ক কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর অ্যাটলাস চাইলেন। কেষ্টদার বাড়ি থেকে এনে দেওয়া হলো। অমাবস্যায় চন্দ্র কেন দেখা যায় না, শ্রী শ্রী ঠাকুর অ্যাটলাস দেখিয়ে বুঝিয়ে দিলেন। পরে বললেন, সৌরজগৎ কয়ে দেয়, মানুষ, তুমি মূল কেন্দ্রের দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো, কক্ষচ্যুত হবে না, ডায়নামিক এনার্জি পাবে। আর বৃত্তিরঙ্গিল অহং নিয়ে চলো না, তাহলে কাউকে বা কিছুকে যথাযথভাবে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তোমার বিকৃত ধারণাকেই দেখবে সর্বত্র। কিন্তু সত্তারঙ্গিল অহং যদি থাকে, অস্তিত্ব, জ্ঞান ও বোধ তোমার অটুটই থাকবে। শরদ্দা ফাইন আর্টস সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর: আনন্দ ও স্ফূর্তির এক্সপোজিশনই আর্ট, শিল্প। তা হওয়া চাই সুন্দর, সরস, হৃদয় মনোগ্রাহী, জীবনের পক্ষে হিতকর। মানুষের ইন্দ্রিয়ের কাছে তার একটা প্লিজিং অ্যাপিল থাকবে, কিন্তু তাই বলে তা মানুষকে ইন্দ্রিয় পরায়ণ বা ইন্দ্রিয় পরবশ করে তুলতে প্রেরণা যোগাবে না। বরং তা মানুষকে যোগাবে ইন্দ্রিয়াদি ও জগতের যা কিছুর অধীশ্বর হওয়ার প্রেরণা। তাকে দেবে আশা, ভরসা, উদ্দীপনা। মানুষের জীবনকে, মানুষের সংসারকে, মানুষের সমাজকে নতুন করে, সুন্দর করে, উন্নততর করে গড়ে তোলার সক্রিয় স্বপ্ন। এই জন্যই আমাদের সংস্কৃত সাহিত্যে ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটকের সমাদর ছিল না। ট্র্যাজেডি হল জীবনের বৈকল্যের এক্সপোজিশন। এমন অনেক শক্তিমান লেখক ও শিল্পী আছেন যারা ট্র্যাজিক এন্ডের ওপর একটা আসক্তি জন্মিয়ে দিতে পারেন। তা কিন্তু সর্বনেশে। মানুষ তখন সেই ভাবের বোলচাল ধরে, সেই পথে অগ্রসর হয়। কথা হচ্ছে, এমন সময় যোগেন্দা খবরের কাগজ নিয়ে আসলেন। তখন কাগজ পড়া হলো।
শ্রী শ্রী ঠাকুর আগ্রহ সহকারে যুদ্ধের খবর শুনতে লাগলেন। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।